আজ মসজিদের নিচেই নিচেই গিয়ে যদি ভগবান খোঁজার দরকার হয়, তাহলে আমার ব্যক্তিগত ধারণা মতে বলে নিশ্চয়ই আমার মনে হয় ভগবানগুলো অন্য জায়গায় শান্তি পায় না, তাই বুঝি মসজিদের নিচে আশ্রয় নিয়েছে। খুব ভালো করে যদি এই জায়গাটা বুঝি, তাহলে আল্লাহ যদি সবার হয়, এখন আল্লাহর বান্দাও সবার না, আলাদা কারোর? জোরে বলেন। তাহলে হিন্দু ভাইদের আল্লাহকে তিনি, এইটা একটা মজার জিনিস বোঝার আছে বর্তমান সময়ে। এখন খালি বলে মসজিদগুলোর নিচেই ধর্মস্থান লুকিয়ে আছে, মানে সব মসজিদের নিচেই নাকি এখন সব ভগবান লুকিয়ে আছে, তাই তো বলেন না? আপনারা শিক্ষিত মানুষ আমার থেকে অনেক বেশি, আমি জানি। লজিক বলছি, লজিক। দেখবেন হিন্দু মায়েরা বলেন, হিন্দু ভাইয়েরা বলেন, বিভিন্ন দেবদেবীকে পূজা করেন, কিন্তু পূজা করার পরেও একটা কথা বলে, উপরওয়ালা বলে একজন আছে। ভুল বলছি না ঠিক? আচ্ছা, নিচেওয়ালা বলে না উপরওয়ালা বলে? সবাই বলেন। এরপরে বলেন, এটা একটা দিক। 2 নম্বরের দিক হলো, সব ভাই তাদের আকীদা বিশ্বাস হলো এইটা, যাই করো নাই করো ভগবান কিন্তু দেখতে পাচ্ছে। এখন বলেন, ভগবান উপরে থাকে না নিচেই? জোরে বলেন। এবার বলেন, ডক্টর, খুব ভালো সার্জন ডক্টর, তিনি কিন্তু ধর্মের সূত্রে হিন্দু। এখন বলেন, যখন অপারেশন উটিতে যখন নিয়ে যাওয়া হবে, তখন আপনি গার্জেন, আপনার চোখের পানি, আপনার সামনে দাঁড়িয়ে ডাক্তার বলছে ধৈর্য রাখো আর উপরওয়ালাকে ডাকো। নিচেওয়ালাকে না উপরওয়ালাকে? জোরে বলেন। সব তথ্য অনুযায়ী বোঝা গেল উপরওয়ালা নিচেই না, ভগবান নিচেই না। ভগবান কোথায়? জোরে বলেন। আমরা যাকে বলি আল্লাহ, তাকে কেউ তার ভাষায় বলে ভগবান, কেউ তার ভাষায় বলে গড। আমরা যেমন আমাদের ভাষায় কেউ বলি পানি, কেউ বলি জল, কেউ বলি মাউন, কেউ বলি ওয়াটার। আসল উদ্দেশ্য একটাই, তার নাম হলো, জোরে বলেন, পানি। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, সবারই ধারণা বিশ্বাস হলো উপরওয়ালা ভগবান উপরেই থাকে, নিচেই না। আমি এখন বর্তমান সময় ভারতবর্ষের সব ভাইকে জিজ্ঞাসা করি, উপরওয়ালা যদি উপরে হয়, ওই জন্যই তো উপরওয়ালা, তো মসজিদের নিচে কি করে খনন কার্য করে ভগবান খোঁজার তালা শুরু হয়ে গেল? ওরে ভগবান যদি খুঁজতে হয় নিচেই কেন যাবি রে ভাই? তো যাওয়া দরকার ছিল উপরে। কথা বলে না? জিসিপি যদি লাগাবি, ওরে নিচেই না উপরে। আর যদি ধরে নি ভগবান আছেন, তাহলে আমার মনে হয় যে তোমরা যাদেরকে বিশ্বাস করো, যেভাবেই বিশ্বাস করো, কারোর আজ মসজিদের নিচেই নিচেই গিয়ে যদি ভগবান খোঁজার দরকার হয়, তাহলে আমার ব্যক্তিগত ধারণা মতে বলে নিশ্চয়ই আমার মনে হয় ভগবানগুলো অন্য জায়গায় শান্তি পায় না, তাই বুঝি মসজিদের নিচে আশ্রয় নিয়েছে। কথা বলে না? আরে নিশ্চয়ই ওখানে শান্তিতে আছে। কথা বলে না? নিশ্চয়ই ওখানে শান্তিতে আছে। তাহলে যদি কেউ ভগবানকে মানো, শান্তি ভঙ্গ করা যাবে? কথা বলে না? আর যদি খুঁজতে হয় তো ভগবান কোথায় খুঁজবে বলো? জোরে বলেন। উপরে খুঁজবে। এইগুলো করার কারণটা হলো কোথায়? ভারতবর্ষের মানুষের উন্নয়ন মানুষ ভুলে যাবে, চাকরির কথা মানুষ ভুলে যাবে, বেকারত্বের কথা ভুলে যাবে। তোমার দেওয়া প্রতিশ্রুতি কালা ধন ফিরিয়ে নিয়ে আসবে। ওই কালা ধন কোথায় গেল? সব কি আম্বানির পকেটে? আরে লজ্জা! কত ঘাটে কত ঘোটালা করবে। আর যদি দেশের মানদণ্ড তৈরি করতে হয়, খনন করার যদি প্রয়োজন দেশের আপনার পুরাতত্ত্ববিদদেরকে করতে হয়, তো আমি আপনাকে বলছি, যদি এই মানদণ্ডে খনন করে যদি দেশের মাতৃভূমির ভক্তির পরিচয় বের করার প্রয়োজন হয়, আজকে আমরা বলছি দেশের একজন নাগরিক হিসাবে যদি খননের প্রয়োজন হয়, শামলির ময়দান খনন করো। যদি খননের প্রয়োজন হয়
বালাকোটের ময়দান খনন করো, প্রত্যেকটা ধুলাকোনা, প্রত্যেকটা বালুকোনা, প্রত্যেকটা বিন্দু বিন্দু ধুলা, প্রত্যেকটা বিন্দু বিন্দু মাটি সবাই সাক্ষ্য দেবে, কারণ কাতরা কাতরা প্রত্যেকটা ধুলার সাথে এই মুসলমানের রক্ত জড়িয়ে আছে। এই যুবকগণ কত ভালো ছিল গো, এত রাত্রেও এসে কোরআনের কথা শুনতে এসছে। আপনি যেটা নাড়াচ্ছেন সেটা আমিও বুঝি। এবার বিবেক দিয়ে বলেন, সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এদিকে তাকান, এই আইনগুলো সবার জানা দরকার। আমরাও ভারতবর্ষের আইনের একটা ছাত্র, সংবিধান হাতে নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে। এটা হলো ভারতবর্ষের সংবিধান। আমি টুপি নিয়ে স্বাধীনভাবে দেশের মাটিতে ঘুরবো, এ অধিকার সংবিধান দিয়েছে। দাড়ি নিয়ে স্বাধীনভাবে ঘুরবো, অধিকার সংবিধান দিয়েছে। আমার মসজিদে নামাজ হবে, আজান হবে, আজান স্বাধীনভাবে দেব, এবং হাইকোর্ট অর্ডার করেছে ওই কয়েক মিনিট আজানের আওয়াজ ধ্বনিতে শব্দ দূষণ হয় না। কিন্তু ইউপি সরকার, বড় আফসোস নিয়ে বলছি, সম্বলের জুম্মা মসজিদের নিকটবর্তী একটা মসজিদ, একজন মুয়াজ্জিন আজান দিয়েছে মসজিদে, নিশ্চয়ই খবর শুনেছেন। শুধু একজন অভিযোগ করলো, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। অপরাধ কি? আজান দিয়েছে। কথা বলেন না, অপরাধ কি? জোরে বলেন। আজান দিয়েছে। কয় লাখ টাকা জরিমানা করেছে? কয় লাখ টাকা? 2 লক্ষ টাকা জরিমানা করেছে। মিডিয়া কোথায়? মিডিয়া কোথায়? খালি স্টেজেতে কিতকিত খেলো, কোথায় গেল মিডিয়া? এ ভারতবর্ষের জমিনে মন্দিরে ঘন্টা বাজবে, কারোর অধিকার নেই মসজিদের ঘন্টা, আপনার মন্দিরের ঘন্টা বাজা বন্ধ করে দেয়। আর এই দেশের মাটিতে মসজিদগুলোতে আজানের ধ্বনি হবে, কারোর হিম্মত নেই আজানের ধ্বনিগুলোকে আটকে দেবে। এ জাতি শুধু লড়াই করে, এ দল সে দলের বিরুদ্ধে মারছেও যে সেও মুসলমান, আর মরছেও যে সেও মুসলমান। কিসের কারণে? যেগুলো মরছেন এই চেয়ার পান, আপনাদের খুনের বিনিময়ে এক শ্রেণীর মানুষ তারা এই চেয়ার গুলো পায়, মজা তারা লুটে। আপনি কি পান? আমের আঁটি চষেন। সে হোটেলে একজন গেছে, তো যাওয়ার পরে বলছে, ভাই ম্যানেজার খাবার আছে? বলে হ্যাঁ আছে। কি খাবার? বলে টক ডাল আছে আর হাবিজাবি আছে। বলে দে ভাই, টক ডাল দে আর যা আছে দে। তো গিয়ে ডাল দিয়েছে, টক ডাল খাচ্ছে। বলে ভাই টক কোথায়? ডাইরেক্ট আমের আঁটি দে। তো ডাইরেক্ট আমের আঁটি দিয়েছে, চুষছে। বলছে ভাই আমের আঁটিতে রস কই আর টক কই? বলে টক পাবি কোথায়? তোর আগে যে 7 জন চুষে মেরেছে। তুমি পাবে কি? স্বাধীনতার 78, আপনার 68 বছর হয়ে গেল, 78 বছর। সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে পেয়েছেন কি? আজ আপনি বলছেন দেশ স্বাধীন। দেশ স্বাধীন তখন হবে যখন মসজিদগুলোতে নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকটা মসজিদ আজান হবে নির্বিঘ্নে, নামাজ হবে নির্বিঘ্নে, মসজিদের নিরাপত্তা থাকবে, টুপির নিরাপত্তা থাকবে, দাড়ির নিরাপত্তা থাকবে, জনগণের নিরাপত্তা থাকবে, মানুষের নিরাপত্তা থাকবে। তখন বোঝা যাবে এদেশ প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে। সেদিন আমি গত সপ্তাহ, কি বার তাই, আমি তো 2 সপ্তাহ ছিলাম না, এই আপনার 2-3 দিন ফিরেছি। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর টানা প্রোগ্রাম করে আমি ফিরলাম।
তো কোন ক তারিখটা আমার ঠিক স্মরণে নেই। মাহফিল শুরু হবে 3:30 থেকে। প্রশাসন অনুমতি দিয়ে দিয়েছে, প্রধান অতিথি সিদ্দিকুল্লাহ যেহেতু। আর বুঝতে পারছেন তো গলার কাঁটা। হঠাৎ করে বিএসএফ আধ ঘন্টা আগে বলে না, সভা করা যাবে না। আধ ঘন্টা আগে 144 ধারা। 144 ধারা বোঝেন তো? 144 ধারা মানে কি? ওই সবাইকে ললিপপ বিলি করবে নাকি? 144 ধারা মানে কি? ভেদ করে যে যাবে পটল তুলে ঘুরে আসবে, এর নাম হলো 144 ধারা। তখনকার মানুষদেরকে বললাম, না হযরত কোনো অবস্থায় আসা যাবে না। এমন ওরা সাক্ষাৎ করতে যাবো বললে হুজুর আসাই যাবে না। সব মাইক ফাইক খুলে দিল। 144 ধারা মানে মিলিটারি চারিদিকে দাঁড়িয়ে গেছে। তাই বললাম ভাই আমি তো যাব দেখা করতে, অবশ্যই যাব। আমি এদেশের মাটিতে এসছি মানে যাব। তো মাগরিবের নামাজ ভিন্ন মসজিদে পড়ে, অন্য মসজিদে পড়ে আমি গেলাম। মাগরিবের পরে গিয়ে দেখলাম প্যান্ডেল পুরো শূন্য, সব মাইক ফাইক খুলে দিয়েছে। গ্রামটা এমন অবস্থা যেন মনে হচ্ছে সব বাড়ির মা বাপ একসাথে আজকে শহীদ হয়ে গেছে। তো গিয়ে বললাম ভাই আপনাদের মসজিদ আছে? বললে হ্যাঁ। বলে মসজিদে মাইক আছে? বললো হ্যাঁ হুজুর আছে। আমি চলো মসজিদের মাইকে এলান করো, কলকাতা থেকে হুজুর এসছে, একটা দোয়া হবে। কি হবে বলেন? আরে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমার কাজ তো, আসল উদ্দেশ্য তো একটা জায়গায়, যেমন ভাবে যেখানে যেমন দিনের কাজ করা যাবে তেমন ভাবেই দিনের কাজ করা। যদি কোথাও কলার ছাল তুলে সরিয়ে দেওয়াটা দিনের কাজ হয়, সেখানে কলার ছাল সরিয়ে দিয়েই দিনের কাজ করো। কারণ বন্ধুত্ব গড়াও আল্লাহর জন্য যদি হয় ওটাতেও সওয়াব আছে, আর দুশমনিটাও যদি আল্লাহর জন্য হয় ওটাতেও, দুটোই জায়েজ আছে না? তো বলে হুজুর কোনো ভয়? ওরা ভয় তো পরে, কত ইলানটা করেন না আগে। ওরাও ইলান করতে যে হুজুর দোয়া হবে, এটা দোয়ার মজলিস মসজিদে হবে। 144 ধারা আছে, ওরা মনে করলো মসজিদের প্রার্থনা হবে। কি হবে? কি হবে? প্রার্থনা হবে। বাস মসজিদের মাইক ইলান হয়ে গেল, মাশাআল্লাহ মসজিদে বসে গেলাম। একদম 2.25 ঘন্টা বায়ান। বরঞ্চ স্টেজে যে বায়ানগুলো হতো না, সেই কথাগুলো আল্লাহ মসজিদের মেম্বার থেকে বলিয়ে দেন, বলে আলহামদুলিল্লাহ। ওখানকার ওলামায়ে কেরামরা বলছে আমাদের মনে হচ্ছে আপনি কথাগুলো বলছেন, আর যেন মনে হচ্ছে এই আয়াতগুলো আমরা তো নাজিল হওয়া দেখিনি, যেন মনে হলো আমাদের জন্য আল্লাহ আয়াতগুলো নাজিল করেছে। এ জাতি যত ভয় খাবে তত আপনাকে ভয় খাওয়াবে, যত পিছাবেন তত আপনাকে পিছানো হবে। আমি প্রায় বলি, ওই যে পাথর আছে না, পাথর রাস্তার ধারে ধরুন পাথর পড়ে আছে, তো পাথর পড়ে থাকলে তো ধুলাবালি জমবে, ধুলাবালি। এখন ধুলাবালিতে পাথরটা চাপা পড়ে গেছে, তো পাথর তার সোগে আর দেখতে পাচ্ছে না, বলে হায় আমি যে পাথর, সব ধুলাবালি আমাকে চাপা দিয়ে দিল। তো পাথরকে বলছি, পাথর তোমার টেনশনের জায়গা নেই, আল্লাহর রহমতের একটা বৃষ্টির জন্য অপেক্ষা করো। একবার যদি আল্লাহর রহমতের বৃষ্টি একটু ঝমঝম করে হয়ে যায়, এখন বলো পাথরের গায়ে কি ধুলাবালি আর থাকবে? জোরে বলেন। একটা রহমতের বৃষ্টির জন্য অপেক্ষা করো। হ্যাঁ, বাংলাদেশের মাটি থেকে 11:45 যখন বাজে তখনও পর্যন্ত খালামা জানতো না ভাগনার বাড়ি যেতে হবে। এটা একটু লেটে বোঝে মনে হচ্ছে। 11:45 খালামা জানলো না ভাগনার বাড়ি গিয়ে থাকতে হবে। সিরিয়ার আসাদ 4 দিন আগে জানতো না আমার রাজপ্রাসাদ ছেড়ে আমাকে বিদেশে পাড়ি দিতে হবে। এর নাম আল্লাহ, এর নাম আল্লাহ। হ্যাঁ, যদি আমার ভিতরে গাদ্দার গুণ না হয়, তাহলে বিনয়ের সাথে এক দ্বিধা নেই, এক বাক্যে জেনে নেওয়া দরকার। ফিরাউনের দৌড় আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি।
নমরুদের দৌড় আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। আবু লাহাবের দৌড় আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি আল্লাহর গোলাম। কারণ বদরের যুদ্ধে আমাদের ঈমানওয়ালাদের সৈন্য সংখ্যা কম, জালিমদের বেশি, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরেও আমাদের সৈন্য সংখ্যা কম, তাদের বেশি, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। এইভাবে করে আমরা খন্দকের প্রান্তরেও সংখ্যা আমাদের কম, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরের সংখ্যা আমাদের অনেক কম, তোমাদের সংখ্যা অনেক গুণে বেশি, তারপরেও পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, আল্লাহ যেদিকে যাবে, দুনিয়ার কোন জালিম যদি চেষ্টাও করে মরে যায়, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবাওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহু আকবার বলেন। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ভুলে গেছো যারা, শুনে নাও তারা। আল্লাহকে ছেড়ে দিয়েছো যারা, শুনে নাও তারা। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, তোমাদের সব ধনভাণ্ডার খুলে দেওয়া হবে, মাল পেয়ে যাবে, ধন পেয়ে যাবে। অহংকার সব আল্লাহকে ভুলে গেলে মাল ধন দৌলত তোমাদের জন্য উজাড় করে দিয়ে দেওয়া হবে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা। এই রকম জন এই মালের পিছনে ছুটবে, এইভাবে করেই তোমরা যখন ছুটতে থাকবে, আমি আল্লাহ হঠাৎ করে ধরব। কি করে? জোরে বলেন। হঠাৎ করে ধরবো। 11:35 খালামাও যেমন জানতে পারেনি, হঠাৎ করে ধরেছে। আসাদকে হঠাৎ করে ধরেছে। আমেরিকার বাহিনী আফগানিস্তান থেকে পালাতে পথ পায়নি, বিমানের ডানা ধরে পর্যন্ত ঝুলতে ঝুলতে ছুটেছে আল্লাহর গোলাম। সব আল্লাহ হঠাৎ করে ধরেছে। আর আল্লাহ বলেন, আমি যখন ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি তখন ছাড়া আবার মতন কোনো শক্তি দুনিয়ায় কেউ, জোরে বলেন, নাই। কারণ ধরেছে কে? ধরেছে কে? আল্লাহ। ওই জন্য বিনয়ের সাথে আপনাদেরকে বললাম, সাহস হারানোর কোনো দরকার নাই। আমার ভিতরে যদি লড়াই বন্ধ করে দিই, নিজেদের ভিতরে গাদ্দারি যদি বন্ধ করে দিই, দলাদলি যদি বন্ধ করে দিই, সব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করা দরকার। আজকের এই জায়গাটা তৈরি হবার কারণ কি? ইউশিকু ইন্নাল উমাম তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা। নবী বললেন, শুনে রেখে দাও। সাহাবায়ে কেরামদের মাঝখানে বললেন, এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো চারিদিক দিয়ে শুধু মার খাবে আর মার খাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, তখন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? নবী বললেন, না, আমাদের সংখ্যা কম হবে না, তারপরেও মার খাবে কেন? বায়ার নবী মদিনাওয়ালা বললেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, এই জন্যই আমরা মার খাবো, আমার উম্মত এই জন্যই মার খাবে। তারা দাঁড়াতেই পারবে না। দাঁড়াতে পারবে না কেন? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এদের দুনিয়ার মোহাব্বত এদেরকে গ্রাস করে নেবে। চেয়ারের লোভ, মালের লোভ, সম্মানের লোভ, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৌতের ভয় তাদেরকে গ্রাস করে নেবে। ঈমানওয়ালারা মৃত্যুর জন্য ভয়, জোরে বলেন, ভয় করে। ঈমানওয়ালারা মৃত্যুর জন্য ভয় করে না। মুহাম্মদ আশফাকুল্লাহ ফাঁসির কাষ্ঠের সামনে যখন দাঁড় করিয়েছেন আল্লাহর গোলাম, ওর সাথী সঙ্গীরাও দাঁড়ানো, ফাঁসির দড়ি সামনে ঝুলছে। মুহাম্মদ আশফাকুল্লাহ ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি। সাথী সঙ্গীরা বলে, মুহাম্মদ আশফাকুল্লাহ, আপনার চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? বাড়ির ছেলেপুলেদের কথা মনে পড়ে গেছে? বাচ্চা কাচ্চার কথা মনে পড়ে গেছে? বাড়ির জন্য মায়া হয়, মরতে হবে এই জন্যই বুঝি কষ্ট হয় চোখের পানি? মুহাম্মদ আশফাকুল্লাহ বলেন, না রে বন্ধু, না, বাড়ির জন্য চোখে পানি নয়। আপনাদের ধর্মের ভিতরে
পুনরায় জন্মের বিশ্বাস আছে, কিন্তু আমার ধর্মের ভিতরে পুনরায় জন্মের কোনো সিস্টেম নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একবার যদি মৃত্যু হয়ে যায় আর জীবনে কোনো ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার চোখে এই জন্যই পানি, কারণ যখন কোনো মানুষ শাহাদাতের নিকটবর্তী হয়, আল্লাহর ফেরেশতারা তার নামের জান্নাতের চিত্রটা তার সামনে তুলে ধরা হয়। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر বলেন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ফিরাউন যখন অত্যাচারের ইস্তেমরুলার আসিয়ার উপর চালাইর আল্লাহর গোলাম, ওই আসিয়া তখন আল্লাহর সামনে হাত তুলে বলে إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة, আয় আল্লাহ আপনার কাছে আমি আসিয়া আমার জন্য জান্নাতের একটা ঘরের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন জান্নাতের ওই ঘর আমার আসিয়ার সামনে তুলে ধর। যেমন অপারেশন করার আগে একটা অবশ করার ইনজেকশন ভ্যাকসিন মারা হয়, তাই না? কাটাকুটির আগে, অপারেশনের আগে ওই ভ্যাকসিন ইনজেকশন যখন মারে, এরপরে ফাড়ে কাটে কিছু বুঝতে পারেন? দুনিয়ার ভ্যাকসিন দেওয়ার পরে অপারেশন করে কাটে চিরে যেমন কিছু বুঝতে পারা যায় না, শাহাদতের যখন নিকটবর্তী হয়ে যায় ওই মুহূর্তে জান্নাতের চিত্র যখন ওই শহীদরা দেখতে পেয়ে যায়, পুরো তার দেহটা অবশ হয়ে যায়। বেঈমান না কাটে না কুচোয়, ওর কোনো হদিস নাই, তখন তার একটাই চিত্র সামনে পাওয়া যায়, আমার জান্নাত আমাকে হাতছানি দিয়ে ডাকে রে ভাই। মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, এরপরে ফাঁসির দড়ি সামনে, আমার চোখে এই জন্যই পানি, কারণ আমরা একবার মারা যাব আর ফিরার কোনো সুযোগ নাই। এই দেশের জন্য আজকে ফাঁসির কাস্তে ঝুলবো, আর সুযোগ নাই, একবারই শহীদ হব। এই যে শহীদ হব, এই তামান্নাটা আমার দীর্ঘদিনের ছিল, এই শাহাদাতের তামান্না দীর্ঘদিনের ছিল। আর নবী বলেছেন শুনে রেখে দাও, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, ইচ্ছা নাই, তার মৌত হবে মুনাফিকের মৌত। আর যার ইচ্ছা থাকবে, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আমরা জানি, তিনি যুদ্ধের ময়দানে থাকতে থাকতে মৃত্যুবরণ চেয়েছিলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। কিন্তু আল্লাহ বললেন, খালিদ বিন ওয়ালিদ আপনার নিয়ত যে তো শাহাদাতের জন্য এত উদ্গ্রীব, আপনি যদি বিছানাতেও মারা যান আমি আল্লাহ আপনাকে শাহাদাতেরই মর্যাদা দান করব। আর সেটাই আল্লাহ করেছিলেন খালিদ বিন ওয়ালিদের সাথে। এখন এইভাবে মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো বলে আমি এই জন্যই কাঁদছি, একবার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, শেষ হয়ে যাব, আর এই ফাঁসির কাস্টে ঝুলার কোনো সুযোগ নাই। তারপরে হঠাৎ করে চেহারায় হাসি, কারণ তখন মনে মনে হলো একটা জিনিস, এই ফাঁসির দড়ি আর আমার রবের সাক্ষাৎ, শুধু দড়িটাই মাঝখানে পার্থক্য। এই দড়ির এই দিকে আমি মুহাম্মদ আশফাকুল্লাহ দাঁড়ানো, এই দড়িটা গলায় পড়তে দেরি, আর আমার রবের সাক্ষাৎ হতে দেরি নয়।
যারা যে ঈমানওয়ালারা শাহাদাতের জন্য দাঁড়িয়ে আছে 24 ঘন্টা, আজকে তোমরা গুলির ভয় দেখাও, আইনের ভয় দেখাও, জেল জরিমানার ভয় দেখাও, একটা জিনিস মাথায় রেখে দেবেন, আপনার ভাগ্যে যেটা আছে সেটা, কথা বলে না, ভাগ্যে যদি জেল থাকে কেউ ঠেকাতে পারবে? কথা বলে না। কারোর ক্ষমতা। মরবেন কয়বার? জোরে বলেন। আমরা তো না মরি মরে আছি। আমরা কি না মরি মেরে আছে। এনআরসির ভয়, সিএএ অ্যাক্টের ভয়, এই অমুকের ভয়, এই তমুকের ভয়, যত ভয় খাবেন তত ভয় দেখানো হবে। কুত্তা যখন রাস্তায় তাড়া করে আপনি থমকে দাঁড়িয়ে যান, কথা বলে, কুত্তাও থমকে দাঁড়িয়ে যাবে। বিষধর সাপ তেড়ে আসছে, আপনি থমকে একবার ঘুরে দাঁড়ান, ও বেটাও থমকে দাঁড়িয়ে যাবে। দেখবেন এবার ফোনাটা মারছে কোথায়? মাটিতে ফোঁস। আপনি সাহস নিয়ে দাঁড়ান। তার জন্য প্রধান যেটা আমাদেরকে করা লাগবে, এটা ভাবা দরকার। মনে আছে সূরার নাম? সূরা, কথা বল না, আনফাল, পারা নাম্বার 10, সাফা নাম্বার 2। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার হুকুম মেনে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের আনুগত্য করো, তার হুকুম মেনে নাও। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি বিষয়ে, জুজি জুজি ব্যাপারে নিজেদের ভিতরে মতনৈক্য তৈরি করো না। কার ঘোষণা? জোরে বলেন। গোল টুপি লম্বা টুপি, গোল জামা লম্বা জামা, কেউ দাঁড়িয়ে দরুদ পড়ে, কেউ বসে দরুদ পড়ে, এই জুজি জুজি মাসাইল নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব করো না। কেউ জোরে আমিন, কেউ আস্তে আমিন, কেউ নাভির নিচে হাত, কেউ বুকে হাত। ওয়ালা তানাযাউ, খুঁটিনাটি ছোট খাটো বিষয়ে তোমরা নিজেদের ভিতরে মতনৈক্য তৈরি করো না। ফাতাফশালু, যদি এই মতনৈক্যটা তৈরি করো, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে। কি হারাবে? এখন বর্তমানে বলেন এটা হয়েছে না হয় নাই? দুটো কোরআনের সাথে ভিড়ছে না ভিড়ে নাই? দেখেন আমাদের লড়াই কোন জায়গায়। আমি আলাদা মাসলাকের, তুমি আলাদা মাসলাকের, আমি আলাদা দল, তুমি আলাদা দল, আমি আলাদা জামাত, তুমি আলাদা জামাত। ওর পিছনে আমার নামাজ নাই, তোমার পিছনে আমার নামাজ হবে না। ওরে নামাজটা কার জন্য সেটা তো আগে বল। কথা বলে না। নামাজ দলের জন্য না আল্লাহর জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ তোমার দলের জন্য না, নামাজ তোমার নেতার জন্য না, নামাজ তো তোমার রবের জন্য। তাহলে ফতোয়া দাও কেন? ওর পিছনে তোর নামাজ হবে না। তোর নামাজ হওয়া আর না হওয়া এই দায়িত্বটা কার হাতে? জোরে বলেন। তা তুমি ফতোয়া দাও কোন জায়গা থেকে? তুমি কাফেরের ফতোয়া দাও এই দল সেই দলকে। কাফের বলো কাকে? একজন কালিমাওয়ালা মুসলমানকে, রবকে মেনে নিয়েছে যে, নবীকে মেনে নিয়েছে যে, বাইতুল্লাহকে মেনে নিয়েছে যে, তাকেই তুমি কাফেরের ফতোয়া যখন দাও। এখন ভাবনা চিন্তা করে দেখো, কেউ যদি কাফির না হয়, নবী বললেন শুনে রেখে দাও, কেউ যদি কাউকে কাফের বলো আর সে যদি কাফের না হয়, 1 নম্বরের গুনাহ হলো মিথ্যা বলেছো, 2 নম্বরের গুনাহ হবে তোহমত লাগিয়েছো, আর 3 নম্বরের গুনাহ হবে ওই কাফেরের ফতোয়াটাই তোমার দিকেই ব্যাক করে আসবে। বলো, এইটার একদম ছোট্ট লজিক। আমরা বলি ও অপরাধী, এ অপরাধী, কয়টা আঙ্গুল বাড়াই? জোরে বলেন। আমার দিকে কয়টা? জোরে বলেন। 3টে, বাকি আছে কয়টা? 1টা বাকি আছে, 1টা। এই আঙ্গুলটার নাম বৃদ্ধা আঙ্গুল। বৃদ্ধা মানে মুরব্বী, বৃদ্ধা মানে বয়স্ক, মানে সম্মানীয় বুজুর্গ মানুষ। তো এ আঙ্গুল বাড়িয়েছে ও অপরাধী,
আমার দিকে আমার অজান্তে 3টে ঘুরে গেছে। কটা ঘুরেছে? তার মানে যার দিকে তুমি আঙ্গুল বাড়িয়েছো ও যদি 1 গুণ অপরাধী হয়, তুমি 3 গুণ। এখন বলছে ঠিক আছে বুঝলাম, এ নালে ওই দিকে বাড়ালো, তোরা নালে এই দিকে করলি। এখন মুরব্বী মানুষ, তোমার তো অভিজ্ঞতা অনেক বেশি, তোমার সিদ্ধান্ত বলো। এরপর মুরব্বী মানুষ বলছে দেখ আমি বুড়ো হাবরা মানুষ, বেশি দূর যেতে পারবো না, আর আমি যেতে চাইলেও সামনে যেতে পারছি না, সামনে আমি যেতে পারছি না। আমি মুরব্বী মানুষ, এখান থেকে বসে বসে যেইটুকু সিদ্ধান্ত হবে ওইটাই দিলাম। কোন দিকে মত? এই দিকে মত। তাহলে আল্লাহ বলেন জুজি জুজি ব্যাপারে তোমরা মতনৈক্য তৈরি করো না, ফাতাফশালু, তোমরা সাহস হারিয়ে ফেলবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে যাবে। কি হয়ে পড়বে? কি হয়ে পড়বে? দুর্বল হয়ে পড়বে। বলেন আজকের এই 3টে জিনিস ঘটছে, কথা বলা ঘটছে, আমরা দুর্বল, সাহস হারিয়ে ফেলেছি, আর জুজি জুজি মাসাইলে আমাদের ভিতরে দ্বন্দ্ব, এই জায়গাটা যদি আমরা না করতে পারি, আর আল্লাহ বলেন এই লাস্ট কথায় যে যখন তোমরা দুর্বল হয়ে পড়বে পরাজিত হবে। কি হবে? জোরে বলে কি হবে? জোরে বলেন না। ওনাদের দেখে কোনো সব পাবেন না, এদিকে কথাটা শুনেন, দুটো সব পাবেন। তোমরা পরাজিত হবে। আজকে বর্তমানে হচ্ছে না হয়নি? জোরে বলে হচ্ছে না হয়নি? এখন আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এক আওয়াজে সবাই উচ্চ আওয়াজ ধ্বনি দিয়ে আওয়াজ দেবেন এই জায়গায় বসে, সবার জন্য রব আলাদা না এক? কালিমা এক না আলাদা? নবী এক না আলাদা? ধর্ম এক না আলাদা? জাতি এক না আলাদা? উম্মত এক না আলাদা? বাইতুল্লাহ এক না আলাদা? সব যদি এক হলো, কিতাব জোরে বলেন তো, সবই যদি এক হলো, তাহলে এত ফ্যাকড়াবাজি কোথা থেকে জন্ম নিল? আর এই ফ্যাকড়াবাজির মূল কারিগর হলো আমাদের মতো যারা নেতা হবার ভুকা, নেতা হব, চেয়ারে বসবো, চেয়ার দখল করব, নত হব না। আমি বড়, আমি যদি নত হয় আমার চেয়ারটা তো চলে যাবে। আর সমস্ত মাযহাব মাসলাক ভুলে গিয়ে আমার দিকে তাকান, এবার শেষ। এটার নাম কি? আচ্ছা ঘড়ি কেন বলেন? সবাই বলেন টাইম দেয় বলে, কে? এখন বলে আমার হাতে থাকলে টাইম দেবে ঘড়ি? কথা বলে না। এটা যদি হাত থেকে খুলে রেখে টেবিলে রাখি টাইম দেবে? এটা যদি আমার বিবির কাছে থাকে, যদি ঘড়ি বাজারে থাকে, যদি ঘড়ি বেশ্যাখানায় থাকে, যদি খানা আপনার মদের ভাঁটিতে থাকে, এই ঘড়িটার দাম কত? এ ভাই এখানে চিল্লান না, এই ঘড়ির দাম কত? মনে হয় সিদ্দিকুল্লাহ 500 টাকা দেবে ঘড়ি পড়বে? 200 টাকা। আর কলকাতার ফুটপাতে ধর্মতলায় বিক্রি হচ্ছে 150 টাকা। এই 200 টাকার ঘড়ি, আমার দিকে তাকান, এর জাতীয় নাম হলো ঘড়ি। কি নাম? এই ঘড়ি হাতে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি টেবিলে থাকলেও জাত ভোলে না। 200 টাকা দাম। এ ঘড়ি বেশ্যাখানা থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি মাঠে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বিবির কাছে থাকলেও জাত ভোলে না, এ ঘড়ি বন্ধুর কাছে থাকলেও জাত ভোলে না। 200 টাকা দামি ঘড়ি যদি জাত না ভোলে, হাই রে মুসলমান, আপনার দাম কত? একজন নিম্নমানের ইমানদার 10 গুণ পৃথিবীর সমাজ জান্নাত পাবে, তাহলে আপনি ইমানওয়ালার দাম কত? 200 টাকার ঘড়ি যদি জাত না ভোলে, আপনি আপনার জাত ভুলে যান কি করে? আপনি আপনার অস্তিত্ব ঐতিহ্য ভুলে গেলেন কি করে? আসেন, ফিরে আসেন, তাওবা করে নেন। সুযোগ বারবার আসবে না। আজ যা হচ্ছে মনে রেখে দিবেন একটা কথা স্পষ্ট, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস।
লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যা কিছু আযাব আছে কাদের কারণে? কথা বলেন, কাদের কারণে? আমাদের কারণে। এবার একের পর এক যে আইন লাগু হচ্ছে, এই যে এক দেশ এক আইন, এটা কি আপনারা কেউ বুঝেছেন না বুঝতে বাকি আছে? কোনো সাউন্ড করবেন না, দাঁড়ান, কোনো সাউন্ড করবেন না, আমি তাহলে এক্ষুনি দোয়া করে দেবো। যদি শোনার ইচ্ছা না থাকে আমরা গলা ফাটিয়ে বলছি, কথাটা আমার শেষ করতে দেন। এক দেশ এক আইন, শর্ট কথায় বুঝে নেন, শর্ট কথাই বুঝে নেন। কি বললাম?